heartbreakers. Stop letting them in after the last faker. Somehow gave it all to you. None of them good enough to keep around. Probably why I don't let go down. Somehow. গুড মর্নিং, কেমন আছেন? ঠান্ডাটা কিরম লাগছে? ঠান্ডা লাগছে আজকে দেখে মনে হচ্ছে স্টাইলের চোটে অন্ধকার, গায়ে সোয়েটার পরিনি। ঘরেতে আছি বলে বাইরে বেরোবো। সারা রাত্রি ধরে ঘরের সব দরজা জানলা সব বন্ধ থাকে, তো ঘরটা সেরকম ভাবে ঠান্ডা হয় না। চাটা খাওয়া হয়ে গেছে বুঝেছেন তো। এই দেখুন আদি এখনো ঘুমোচ্ছে, আর আমি সকালবেলা খানিকটা করে চাটা নিয়ে বসেছিলাম। তারপরে আবার এই কালকে একটু রাত অবধি জেগেছিলাম, আজকে সকালবেলা একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। তারপরে এই সমস্ত তো জানেনই, ব্লগিং এর একটু পোস্টের কাজ থাকে, সেই সমস্ত করে চাটা খেয়ে এই উঠলাম। উঠে এইবার যাব সমস্ত কাজ বাজ করবো। আমাকে দেখে মনে হচ্ছে দেখুন আমি ঘুরতে যাব। আসলে কি বলুন তো, সেরকম ভাবে তো বাইরে কোথাও বেরোই না, তো জামা কাপড়গুলো কিছু পরা হয় না। তাই এখন ভাবি বেকার তুলে রেখে কি লাভ হবে, সব রেখে রেখে এখন একটু মোটাও হয়ে যাচ্ছি। মানে এত খাটি তাও মোটা হয়ে যায়, কি আর করবো বলুন। মোটা হয়ে যাচ্ছি তো এরপরে আর জামা কাপড়গুলো আর পরতে পারবো না। ওই জন্য ভাবি জামা কাপড়গুলো পরেই নি। আমার বন্ধুরা আমাকে বলে জানেন তো, তোর এত জামা তুই কবে পরবি, তোর এত শাড়ি তুই কবে পরবি। শাড়ি তো এখন পরা ভুলেই গেছি, ছেড়ে দিন আদি হওয়ার পর। আদি হওয়ার আগে আগেও মোটামুটি ভুলেই গেছিলাম, তো আদি হওয়ার পর এখন তো কোথাও গেলে কোনো রকমে একটা চড়িয়ে নিলেই হয়ে গেল আর কি। শাড়ি পরার কথা তো এখন ভুলেই গেছি, কোথাও যেতে গেলেও শাড়ি পরার কথা মনে থাকে না। তো যাই হোক, চলুন আর বক বক করবো না, এবার কাজগুলো করি। আচ্ছা দেখুন এই সালোয়ারটা কি সুন্দর দেখতে, নাই? এটা আমার মা আমাকে না নিউ মার্কেট থেকে কিনে দিয়েছিল, দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন এই সালোয়ারটা আমার মা আমাকে নিউ মার্কেট থেকে কিনে দিয়েছিল। দুদিন পরেছি, একবার সৌরভের সাথে একটা কোথায় খেতে গেছিলাম সেখানে পরেছি, আর একবার আরেকটা কোথায় মানে বেরিয়েছিলাম সেখানেই পরেছি। ব্যাস, তারপরে তোলা ছিল, গায়ে ছোট হয়ে গেছে। এখন আজকে টেনে টুনে দেখছি যে হচ্ছে, ওই জন্য পরলাম। আমাকে কমেন্ট করে জানাবেন আমার সালোয়ারটা কিরকম লাগছে আমাকে। সকালবেলা উঠে কোনো কাজ নেই, দেখুন এইসব উল্টো পাল্টা কথা বলছি, কোনো মানে হয়? লোকে দেখলে না আমাকে তাড়া করবে। চলুন দিনটা শুরু করি। গুড মর্নিং বলেছি, আচ্ছা ঠিক আছে, আবার গুড মর্নিং। ভেরি 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 গুড মর্নিং। এই যে এই চারটে থাকে ট্রলিটা দেখছেন না, এইটার মধ্যে জানেন তো আদি বাবার মানে রোজের পরার নর্মাল একদম পাতি জামা কাপড়, এই বাজার দোকান যাওয়ার এইগুলো থাকে। এটা কেন আমি এই টেবিলের উপর মানে আমার এত সুন্দর টেবিলটার উপর তুলে রাখি বলুন তো? এই আদি না এই ঘরটাতেই তো সারাদিন বেশিরভাগ থাকে, তো যখনই হাঁটা চলা করে না ওইটাকে পুরো খালি করে দেয়, মানে সব একটা একটা করে জামা কাপড় নিচে ফেলে দেয়। এইবার অনেক দিন বারণ করেছি, শোনে না, ওই জন্য এখন কী করি ওটা উপরেই তুলে রেখে দিই।
মনে আছে কালকে এটা এনেছিল, কালকে আপনাদের খুলে দেখাতে ভুলে গেছি। এই দেখুন, ফুলটা দেখলেন? আজকে অর্ধেকটা ফুটেছে, কালকে পুরো ফুটে যাবে। কাল আবার বৃহস্পতিবার, ভালোই হবে, ঠাকুরকে দিতে পারবো। আজকে আদিকে খিচুড়ি আর কাতলা মাছ ভাজা দেবো। মাছ ভাজাটা তো জানিনি, ওকে আমি গরম গরম করে দিই। খিচুড়ির চালটা ভিজিয়ে রাখলাম। আজকে দেখুন, এই যে বিনস, একটা শিম আর অল্প একটু গাজর আর কড়াইশুঁটি, এই দিয়ে আদিকে খিচুড়ি দেবো। শিম আগে আদি খেয়েছে, কড়াইশুঁটিটা আজকে আদিকে প্রথম ইন্ট্রোডিউস করাবো। সেদিন জানেন তো, দীপ্তি হঠাৎ করে বলে যে বাচ্চাদের নাকি এই যে আমি আমন্ড যে ড্রাই রোস্ট করে দিই, বলে আমন্ডগুলো দিলে নাকি বাচ্চারা রোগা হয়ে যায়। ও নাকি কোথাও শুনেছে। আপনারা কি কেউ জানেন এরকম কিছু? আমাদের ডাক্তারকে কি জিজ্ঞেস করবো বাবা? জিজ্ঞেস করলেই আমাকে একদম মুখ করবে। আরই দেখুন কিছুতেই ঘুম থেকে উঠছে না, তো এক্ষুনি উঠে যাবে দেখুন। এই দেখ মা সাজুগুজু করেছে, বেরু চলে যাচ্ছে, টাটা টাটা। এই দেখ মা সাজুগুজু করেছে, বেরু চলে যাচ্ছে, ওই অমনি উঠে পড়েছে, চলে যাচ্ছি, টাটা টাটা। হাই করে দাও সবাইকে, হাই করে দাও, হাই করে দাও। বাবা আসবি না, ঠিক আছে আমি পরে আসছি, চল। না বাবা না, আমার আদু বেটা কি বলছি গো, খেতে হবে তো, খেয়ে নে। আদিকে খাওয়ানো হয়ে গেল, চলে এলাম এবার রান্নাঘরে। এই যে ওর চাল আর ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, এবার এর মধ্যে সবজি দেবো, সামান্য একটু হলুদ দেবো, কটা জিরের দানা দেবো, একটু জিরে গুঁড়ো, একটু নুন, আর এখন একটু আদিকে সামান্য 1 পিঞ্চের মতন একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, আর বাটার। ব্যাস, এই সব কিছু দিয়ে এবার প্রেশার কুকারটা চাপিয়ে দেবো। আর আমাদের এই একটু ট্যাংরা মাছ করবো। আগের দিন আপনাদের দেখিয়েছিলাম যে কীরমভাবে ট্যাংরা মাছটা করি, ওরমভাবেই করবো, শুধু আজকে একটু টমেটো দেবো। কারণ আজকে না আমার ঘরে ধনে পাতা নেই, তা ধনে পাতা দিতে পারবো না। জানেন তো, পরে মনে পড়ছে ঘরে নেই তো কি আছে, গাছে রয়েছে, তো ভুলে গেছি। আসলে গাছগুলো যে রয়েছে সেগুলোর কথা মনেই থাকে না। তো যাই হোক, এইবার ভাবলাম মাছটা বসিয়ে ছাদে জামা কাপড়গুলো মিলে আসি, রোদ্দুরের যা ছিঁড়ি।
আজকে না অনেকদিন বাদে একটু শিমের ঝাল খেতে ইচ্ছা করলো। আমার মা করতো জানেন তো, খেতে খুব ভাল লাগে। শিমগুলোকে নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়ে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে তার মধ্যে দিয়ে ব্যাস একদম শুকনো শুকনো গামাখা করে নামিয়ে নিতে হবে। ভাত দিয়ে মেখে খেতে এত ভালো লাগে না। একটু মিষ্টি দিতে হবে, মানে চিনি একটু দিতে হবে। সৌরভ আজকে না একটু বেলায় বাজার গেছে, কারণ কালকে সকালবেলায় তো আদির সবজিটা লাগে, আদির সবজি ছিল না, ওই জন্য একটু গাজর বিনস এনে রাখলো। আর দেখুন এই গাজর বিনস আনতে গিয়ে দেখি কি বড় বড় তেলাপিয়া মাছ এনেছে। জানেন তো, সৌরভ কিন্তু তেলাপিয়া মাছ মানে খেতে চায় না। আমার বাপের বাড়িতে খেতে হয়, আমার তেলাপিয়া মাছ খেতে খুব ভালো লাগে। তেলাপিয়া মাছে শুকনো শুকনো করে সর্ষে বাটা আমার মা যা করে না। এখন প্রায় 5:30 মতন বাজে, আদির দুধ খাওয়ার সময় হয়ে গেছে। আদিকে এবার দুধটা খাইয়ে নেবো, তারপর সর্দে দেব। এই সময়টা আমার যে কী ঠান্ডা লাগে আপনাদেরকে আমি কি বলবো। মানে কম্বল থেকে না মনে হয় যেন আমার বেরোতেও ইচ্ছে করে না। মানে ভোরবেলাও মনে হয় আমার এত ঠান্ডা লাগে না। কাশ্মীর টু কন্যাকুমারী, আরে কাশ্মীর টু কন্যাকুমারী। এত ঠান্ডা লাগছে না, কিচ্ছু করতে ইচ্ছা করছে না। ওই জন্য ভাবলাম একটু চা খাই। আর দেখলাম ঘরেতে একটু নিমকি আছে, চা আর নিমকি নিয়ে বসে গেলাম। আর ওই যে জামা কাপড়গুলো দেখলেন, ওগুলো এখনও পাট করতে বাকি রয়েছে। হাত ফাত কাজ করছে না, বুঝেছেন তো। যাই হোক, আলটিমেটলি জামা কাপড়গুলো পাট হলো। জামা কাপড়গুলো পাট করতে না এত আলসি লাগে, মানে এই সন্ধ্যেবেলা আর আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এদিকে দেখুন রান্না বান্না স্টার্ট হয়ে গেছে। চলুন দেখি কি রান্না হচ্ছে।
এইখানে হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল, আর এইখানে পেঁপে সিদ্ধ হচ্ছে, মানে পেঁপে ভাতে হবে, ওর মধ্যেই চাল দেওয়া হবে। আর এখানে দেখুন আমি আদির দুধ রুটি এটা নিয়ে যাচ্ছি, আগে আদিকে খাইয়ে নেবো। আর এইখানে দেখুন সৌরভ চাল ধুচ্ছে। এবার আপনাদের বলি আজকে রান্না সৌরভ করছে। চলুন দেখি এবার আদি কি করছে। ওর বাবা দেখুন ওকে কম্বলটা মুড়ি দিয়ে বসিয়ে গেছে। আজকে অ্যাকচুয়ালি গুড়িয়া রমজানের মেয়ে বিহুর আজকে অন্নপ্রাশন, ওখানেতে যাবো, ব্লুকে নিয়ে যাবো, আজকে একটু সাজাবো, ব্লুকে সাজিয়ে ওখানে নিয়ে যাবো। না আমি দিচ্ছি। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় হাসতে থাকবেন। গুড নাইট, সুইট ড্রিমস, বাই। আজকে যেতে হবে। কি হচ্ছে? ও বাবা, না।